প্রচুর টাকার ক্ষতি। আর ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে ছড়িয়ে পড়া দাবানলে এখনো পর্যন্ত প্রায় 12,000 বাড়ি পুড়ে ছাই। অন্তত 11 জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সান্তা আনার দাবানল লেগে যায় ঝোড়ো হাওয়া থেকে। লস অ্যাঞ্জেলেসের জঙ্গলে ভয়াবহ আগুন লাগার পরে 100 ঘন্টারও বেশি সময় পেরিয়ে গেলেও আগুনের ভয়াবহতা একটুও কমেনি। মনে হচ্ছে গোটা লস অ্যাঞ্জেলেস ভস্মীভূত হয়ে যাবে। ইতিমধ্যেই 12,000-এরও বেশি বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। আর এই অগ্নিকাণ্ডে এখনো পর্যন্ত 11 জন প্রাণ হারিয়েছেন। দাবানল কবে আয়ত্তে আসবে তা এখনো পর্যন্ত বলা প্রায় অসম্ভব বলে মনে করছে স্থানীয় প্রশাসন। মঙ্গলবার অগ্নিকাণ্ডের সূত্রপাত এখনো পর্যন্ত এটি পুরোপুরি নিয়ন্ত্রণে করা যায়নি। তবে হাওয়ার তীব্রতার কারণে সান্তা আনার এই আগুন আরো ভয়ঙ্কর রূপ নিয়েছিল সেদিন। এরপর বৃহস্পতিবার আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসে। আবহাওয়া দপ্তর বলছে সপ্তাহান্তে দাবানল আরো একবার ব্যাপক হতে পারে। আর এই অগ্নিকাণ্ডের জেরে এখনো পর্যন্ত আমেরিকার কতটা ক্ষতি হয়েছে তার মূল্যায়ন করা এখনো বেশি কঠিন। পরিসংখ্যান বলছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে এটি সবচেয়ে ভয়াবহ দাবানল। এর আগে কোন অগ্নিকাণ্ডে এত ক্ষয়ক্ষতি কখনো হয়নি। ক্ষতির আর্থিক প্রভাব এখনো স্পষ্ট নয়। বেসরকারি আবহাওয়ার তথ্য সরবরাহকারী প্রতিষ্ঠান অ্যাকিউওয়েদার জানিয়েছে ক্ষয়ক্ষতির পরিমাণ $15,000 কোটি হতে পারে। যদি আমরা ভারতীয় মুদ্রার কথা বলি তাহলে ক্ষতির পরিমাণ প্রায় বিলিয়ন 150 বিলিয়ন। তবে সরকারি কর্মকর্তারা এখনো ক্ষয়ক্ষতির কোনো হিসেব দেননি। জানা গেছে দাবানলের গ্রামে ঘরবাড়ি ও ভবন ধ্বংস হয়েছে, বহু বিধ্বস্ত হয়েছে 12,000-এরও বেশি ঘরবাড়ি ও ভবন। প্যাসিফিক প্যালিসেডের পার্বত্য উপকূলীয় অঞ্চলের 5,300-রও বেশি ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। এর মধ্যে রয়েছে জেমি লি কার্টিস এবং বিলি ক্রিস্টালের মতো সেলিব্রিটিদের বাড়িও রয়েছে সেখানে। উত্তর প্যাসাডেনায় 7,000-এরও বেশি ভবন পুড়ে ছাই। অগ্নিকাণ্ডের কারণে 17 লক্ষ মানুষের জীবন ক্ষতিগ্রস্ত। ধোঁয়া এবং ছাইয়ের মেঘ আকাশকে ঢেকে ফেলেছে। দূষণের মাত্রা এতটাই যে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার 17 মিলিয়ন মানুষের জন্য যা ভয়ঙ্কর বলে বর্ণনা করা হচ্ছে। দক্ষিণ ক্যালিফোর্নিয়ার 1,75,000-এর বেশি বাড়ি বিদ্যুৎহীন। তাদের প্রায় অর্ধেক লস অ্যাঞ্জেলেস কাউন্টি থেকে এসেছে।